আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা আজকে কথা বলছি পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রেন এন্ড লাইফ হসপিটালে। আমরা এখানে অনেক ক্লায়েন্ট আমরা বসে আছি একসাথে। তো সবার সাথে আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করছি যে মানসিক রোগ এটা কিন্তু যার হয় সে কিন্তু আসলে বুঝতে পারে না, কিছুটা বুঝতে পারে, তারপরেও মানসিক রোগ হলে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না, বিব্রত বোধ করি, মনে করি ডাক্তার মানে আমি কি পাগল, আমি পাগলের ডাক্তারের কাছে কেন যাব, আমি ওষুধ খাবো না। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেশবাসী সবার উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিকভাবে অসুস্থ আছি আমরা। কেউ কোনো মানুষ আমরা পরিপূর্ণ না। পরিপূর্ণ ছিলেন একমাত্র ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আল্লাহ নিজে তৈরি করেছেন এবং যত ধরনের উপকরণ দেওয়ার দরকার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। তার নূরে আমরা 18,000 মখলুকাত আমরা যারা আছি আমরা তার অনুসারী। আমরা তাকে আমরা সম্মান করব, তাকে ভালোবাসবো, তাকে অনুকরণ করব, আল্লাহর ইবাদত করব। ঠিক আছে? আমরা এটা না করে আমরা কি করছি, আমরা বিভিন্ন ভাবে নিজেকে আমরা মানে কি বলবো, সমাজে আমাদের অনেক ধরনের ভূমিকা আছে, আছে কি নাই? ভালো কাজে আছে, খারাপ কাজে আছে। শয়তান তো আমাদের সাথে আছে কি নাই? অবশ্যই শয়তান আমাদের খুব কাছাকাছি থাকে। শয়তান আমাদেরকে সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। শয়তান অনেক যুক্তি দেখায়। ঠিক আছে? তা আমরা শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু আমরা অনেক ধরনের মানে কি বলবো অপ্রত্যাশিত কাজ করে ফেলি। আমরা বাবার সাথে খারাপ ব্যবহার করি, মায়ের সাথে খারাপ ব্যবহার করি। আমরা সন্তানরা যখন একটু শিক্ষিত হয়ে যায়, মনে করে বাবা মা কিছু বুঝে না, সন্তান ডাক্তার হয়ে গেল, বাবা অনেক কষ্ট করে সন্তানকে ডাক্তার বানাইলো, কিছুদিন পরে বাপ কোনো কথা বলে বাবা তুমি তো এগুলো বুঝবা না। বুঝতে পারছেন? গার্জিয়ানরা সবই বুঝে, কিন্তু সে মনে করে আমি ডাক্তার হইতে পারি নাই, আমি ইঞ্জিনিয়ার হইতে পারি নাই, কিন্তু আমার সন্তানটাকে আমি ডাক্তার বানাইতে চাই। প্রত্যেকটা বাবা মার এই একটা প্রত্যাশা থাকে। এই যে আমার ভাই সৈয়দ আরব অনেক বছর ছিলেন, কিন্তু ওনারও উদ্দেশ্য এটাই যে উনার সন্তানকে উনি মানুষ করতে চান, নিজের সন্তানের মতো নিজের ভাইদেরকে উনি সর্বোচ্চ প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। কিন্তু পরে কি হয়েছে, লাস্ট ফিনিশিং মানে নিজে অসহায়। ঠিক আছে? নিজে অসহায় হয়ে গেছে, সে মানসিকভাবে অসুস্থ আছে, কিন্তু হয়তো সে বুঝতেছে না। এই জন্য তার হয়তো সে মনে করতেছে আমার ভর্তির প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও তাকে কি করলো, জোর করে তাকে ভর্তি করা হলো। ভর্তি করে সে ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু এইখান থেকে সে যে মন থেকে তার কিন্তু একটা কষ্ট আসতেছে, ফ্যামিলির প্রতি, ওয়াইফের প্রতি কষ্ট আসতেছে, ভাই বোনদের প্রতি কষ্ট আসতেছে। এই কষ্টটা আমরা মিডল পয়েন্টে, আমরা যারা হসপিটালে আছি, আমরা তো বাংলাদেশে বিশেষ করে ওয়ার্ল্ডের কোথাও মানসিক রোগ নির্ণয় করার জন্য কোনো টেস্ট আবিষ্কার হয় নাই। এটা একমাত্র যারা বিশেষজ্ঞ চিকিৎসক, গার্জিয়ান যখন এসে বলে আমার স্বামী এটা করছে, আমার স্বামী ওটা করে বিভিন্ন সিমটমের কথা যখন বলে, ওইগুলাকে আমরা হিস্ট্রি হিসেবে নেই এবং পরবর্তীতে পেশেন্ট যখন আমাদের কাছে আসার পরে তার আচরণগুলো আমরা যখন দেখি স্বাভাবিক না, তখন আমরা ধরে নেই যে ঠিক আছে ওইটার সাথে মিল। আর যদি কোনো দেখি আপনার কোনো ব্যক্তি যদি মানসিকভাবে অসুস্থ না, এমন ব্যক্তিকে বিশেষ করে ব্রেন এন্ড লাইফ হসপিটাল ভর্তি নেয় না। এটা আমাদের একটা 25 বছর পার হয়ে গেছে, আমাদের একটা ইমেজ সারা বাংলাদেশে আছে, সবাই জানে। একদম মিডিয়া থেকে শুরু করে যত বাংলাদেশে আইন আদালত থানা বিভিন্ন মানুষ জানে যে ব্রেন এন্ড লাইফ হসপিটালে এখানে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এখানে মানুষের সুচিকিৎসার জন্য প্রফেসর মোহিত কামাল স্যারের মতন ডাক্তার এখানে থাকে, প্রফেসর গোলাম রাব্বানী স্যার, প্রফেসর মহাদেব চন্দ্রমন্ডল স্যার, প্রফেসর খসরু পারভেজ চৌধুরী স্যার, এখানে অনেক ধরনের ডাক্তাররা এখানে আসেন, সার্বক্ষণিক ডাক্তার। এই যে আমার এই ভাই বসে আছেন, ওনারা এখানে সার্বক্ষণিক এই চিকিৎসা দেন। ওনারা হলেন ডিউটি ডক্টর, আবাসিক ডাক্তার। ওনারা মানে স্তর বাই স্তর, ওনারা যখন যার ডিউটি হয় তারা সেভাবে টাইমলি ডিউটি করে যাচ্ছেন। তা আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের কাছে অসুস্থ হয়ে মানুষ আসে, আমরা সুস্থ করে বাসায় ফিরিয়ে দিই। এই যে আমাদের দিকে এখানে আছেন, একটা নাম আপনার দিলাম, একটা রুমেল আপনার নাম। ঠিক আছে? তো ধরেন আপনি কিন্তু দীর্ঘদিন ধরে মানে মানসিকভাবে অসুস্থ, তা আপনি বাসায় যাচ্ছেন, আবার কিছুদিন পরে আবার ভর্তি হইতেছেন। আমাদের এখানে আপনি প্রথম আমাদের এইখানে আপনি প্রথমবারের মতন আসছেন, এরকম আপনারা নিয়ে এত কেউ কথা বলে নাই। তো আমি বলবো যে আপনার যে রোগ আছে আপনি বুঝতেছেন না, তাই বলি একটা মানে কথা বলি। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন বাংলা অধিবক্তা, আসামের শিক্ষা বিভাগের ডাইরেক্টর। তিনি একটা কথা বলেছেন, সন্তান অবস্থায় বোঝে না, যখন তখন পিতার কাছে যাচনা করে, কিন্তু পিতা তার জন্য কত সম্পদ গচ্ছিত করে রেখেছে, উপযুক্ত সময় দিবে। আপনার বাবার প্রতি আপনার হয়তো রাগ আছে, ক্ষোভ আছে, আপনার বাবা আপনাকে হয়তো সম্পদের এই দায়িত্বে বসাইতেছে না, কিন্তু সে একজন ম্যানেজারকে দায়িত্বশীল মনে করতেছে, আপনাকে দায়িত্বশীল মনে করতেছে না। এর মানেটা কি?
আপনার গাড়িতে যখন ব্রেক কম থাকে তখন কিন্তু যে নতুন ড্রাইভার গাড়ি চালাইতে পারে না। ড্রাইভারের একটা মাপ আছে, কতটুকু পিকআপ দিবে, কতটুকু পিকআপ দিলে গাড়ি কতটুকু যাবে, ওই কন্ট্রোলটা তার কাছে আছে। আর যারা মানসিকভাবে একটু অসুস্থ আছে তাদেরকে কিন্তু হঠাৎ করে 10 লাখ টাকা দেয়া, 50 লাখ টাকা দেয়া কোনো একটা ব্যবসার মেইন জায়গায় বসাবে না। বুঝতে পারছেন? কারণ এটা ব্রেক ছাড়া গাড়ির মতন, যে কোনো মুহূর্তে ব্রেক ফেল করতে পারে। এই জন্য আপনার গার্জিয়ানকে আপনি কি করবেন, গার্জিয়ানকে অপরাধী ভাবার দরকার নাই। গার্জিয়ান আপনার প্রতি গুরুত্ব দিচ্ছে না এটা মনে করার দরকার নাই। ঠিক আছে? আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসে, আপনার ওয়াইফ আপনাকে বিয়ে করেছে, তাই না? একটা ভালো মেয়ে, সুন্দরী মেয়ে, কিন্তু সে কি করে, সে তো বাসায় বসে আছে আপনার জন্য। আপনি তাকে ব্লেম করেন, আপনি তাকে ব্লেম করেন, অন্যর সাথে তার সম্পর্ক আছে না, আমি এগুলো এরকম বলেন, আপনি বলেন না, কিন্তু এটাই দেখা যাবে সত্য। নিশ্চয়ই আপনি একদিনে, আমি আমার মুখ দিয়ে যে কথা বেরোবে এগুলো মিথ্যা হবে না। নিশ্চয়ই আপনি এরকম ওয়াইফকে সন্দেহ করেন, নাইলে আপনার এরকম কথা হইতো না। সন্দেহ এটা একটা ডিজিজ, মাথায় রাখবেন। সিজোফ্রেনিয়া রোগী যারা আছে তাদের সন্দেহ, ভ্রান্ত ধারণা, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। বুঝতে পারছেন? অবসেশন থাকবে, একই চিন্তা বারবার আসবে, একা একা হাসবে, কোনো সময় হঠাৎ করে কাঁদবে, হঠাৎ করে ভালো হবে, হঠাৎ করে মন খারাপ হবে। এইগুলা বাইপোলার মুড ডিসঅর্ডারের একটা সিম্পটম আছে। ঠিক আছে? মুডটা যখন হাই এর মধ্যে থাকে তখন অনেক গরম থাকে, আবার লোতে যখন থাকে তখন নরম থাকবে। এরকম আমরা দেখি, এই যে আমাদের এই ভাই আছে, সেও বাইপোলার মুড ডিসঅর্ডার, এই বাইরেও কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডার আছে। উনি হয়তো এখন খুব শান্ত, কিন্তু সময়কালে দেখা গেল যখন রোগটা সাহায্য করবে এবং পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলে, রাগ কিন্তু সবার মধ্যে আছে, কম আর বেশি। যেমন লোহার মধ্যে কিন্তু রাগ আছে, আছে না নাই? কিভাবে বুঝবেন? এক লোহা দিয়ে যখন আরেক লোহাকে বাড়ি দিবেন তখন দেখবেন একটা আগুন বাইরে হবে। ঠিক আছে? এরকম রাগী মানুষ যদি দুইজন হয়ে যায়, দুইজনের লাগলে কেমন হয়? কুবাকুবি শুরু হয়ে যায়। হ্যাঁ, এই যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এক ভাই আরেক ভাইকে এই কুবাচ্ছে, চিন্তাই করছে, এই যে সমাজে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা থেকে আমরা কিভাবে থাকতে চাই, ভালো থাকতে চাই, এই জন্য পবিত্র রমজান মাসে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। প্রত্যেকটা জাতি যে যেখানে আছে তারা আল্লাহরে ডাকবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর ইবাদত করবে এবং বাবা মার কথা শুননা চলবে। যারা বাবা মার কথা শুনবে না তারা বিপদে যাবে, তারা মানে তারা ডিরিল হয়ে যাবে, তারা যে কোনো ভাবে কি বলবো, কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে তারা পড়বে। আর যারা বাবা মার কথা শুনবে, বাবা মার মানে সাথে চলবে, ঠিক আছে, তারা কখনো হবে। এখানে বাবা মা কে আছেন? বাবা আছেন কেউ? এখন একজন আছেন তো বাবা? আপনি কি আপনার সন্তানের খারাপ চান? চান না? কে চান খারাপ? কেউ চায় তার সন্তানের খারাপ? হ্যাঁ, না। তাইলে আল্লাহ যেমন এই বান্দাকে, প্রত্যেকটা বান্দাকে কি করছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। উনি সবচেয়ে বড় পিতারও পিতা, তিনি আমাদের গড, তিনি আল্লাহ, তিনি আমাদেরকে পয়দা করেছেন বাবা মার মাধ্যমে। এই জন্য বাবা মার কাছে আমরা ঋণী। আল্লাহ বলতেছেন পিতার সন্তুষ্টি, খোদার সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি, খোদার অসন্তুষ্টি মাথার পদতলে সন্তানের বেহেস। তাই আমরা নিজের মা বাবার কথা শুনে চলবো, তাহলে আমরা এইসব রোগে আক্রান্ত হব না। কিছু রোগ আছে দেখা গেল অভিশাপ, বাপে ঘুষ খাইতেছে, বাপে আরেকজনের মাথায় বাড়ি যা টাকা নিতেছে, তখন বলে আল্লাহ তার সন্তান, আল্লাহ আমার কাছ থেকে এই কষ্টের টাকাটা নিছে, আমার সাথে এরকম করছে, তার সন্তানটাকে আল্লাহ তুমি এরকম করে দিও, তার সন্তানটাকে এরকম করে দিও। এগুলো কিন্তু অভিশাপ আছে কিছু সমাজে। বুঝতে পারছেন? কারো আছে ভাই বোন, আপনার বাবা মানসিক রোগী ছিল, আপনি মানসিক রোগী হইতে পারেন। আপনার বাবার ডায়াবেটিস ছিল, আপনার ডায়াবেটিস হইতে পারে। বুঝতে পেরেছেন? তো এইগুলা আবার আপনার নিজে, আপনাকে যে মানসিক রোগ শুরু হইতে পারে। ঠিক আছে? এটা আলাদা আলাদা বিষয়। সবার যে অভিশাপ থেকে হয় তা ঠিক না, খুব কম। সবকিছু মিললেই আল্লাহ তো সব সুরের কথা শুনেন, আলেম সাহেবের কথা শুনেন, আল্লাহ সবার কথা শুনেন না। আল্লাহ ন্যায় বিচারক, তিনি আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে দিচ্ছেন। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবেন। তবে একটাই কথা, মঙ্গলময়ের পক্ষ থেকে কখনো অমঙ্গল আসে না। মানে আল্লাহর পক্ষ থেকে কখনো আমাদের জন্য কোনো অভিশাপ আসে না। যদি কোনো অভিশাপ থাকেও অধিকাংশ আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিই। এই জন্য আমাদের জন্য নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। ঠিক আছে? অসহায় ব্যক্তিকে মারা যাবে না, অসহায় ব্যক্তির সম্পদ, এতিমের হক রক্ষা করতে হবে, এতিমের হক কি করা যাবে না। ঠিক আছে? কারো অভিশাপ ভাঙানো হবে না। তো আমরা যারা মানসিকভাবে অসুস্থ, আমরা বলবো মানসিকভাবে অসুস্থ যারা আছে তারা সুচিকিৎসার জন্য আপনারা ব্রেন এন্ড লাইফ হসপিটাল বা বাংলাদেশের যে ডাক্তারের কাছে যাবেন, আপনারা ওনাকে বলেন, সময় নিয়ে, ডাক্তারদের উদ্দেশ্য বলছি, আপনারা রোগীকে সময় দেন,
কারণ রোগীদের একটাই কথা, আপনাদের কাছে গেলে আপনারা সময় দেন না, 1 মিনিট 2 মিনিট আপনারা কথা বলেন, কিন্তু তাকে যদি নাই তার কথা আপনি শুনলেন, তার ডায়াগনোসিস হয়তো আমি জানি আপনি অনেক বড় ডাক্তার, তার চোখ দেখলে আপনি বুঝে ফেলান, আপনি তার চেহারা দেখে বুঝে ফেলান, আপনি তার অ্যাক্টিভিটিস দেখে বুঝে ফেলান, এটা তাকে বুঝাইতে পারবেন না। কারণ সে চায় আমার ডাক্তার আমার সাথে কথা বলো, কথা বলে আমার সবকিছু জানো যাই না শুনে আমাকে কিছু টেস্ট দে, আমাকে চেক আপ করো, ভর্তির প্রয়োজন হলে ভর্তি করো, আমাকে ওষুধটা যে খাইতে হবে, কেন খাইতে হবে, এই জিনিসটা বুঝাই দিতে হবে। তাহলে এইসব কথা বলতে হলে একটা ডাক্তারের মিনিমাম 20 থেকে 20 মিনিট, 10 থেকে 20 মিনিট সময় একজন রোগীকে দেওয়া উচিত। এত সময় দিলে কি হবে, লাগলে আমরা ফি বাড়াই দেবো নাকি? আমরা পাশাপাশি যেই রোগীর কাউন্সিলিং সিস্টেম লাগবে তাকে বলবে যে ঠিক আছে আপনার ডিটেলস শুনতে গেলে, বা আমরা একজন অ্যাসিস্ট্যান্ট রাখবো। যারা বড় বড় ডাক্তার, আপনাদেরকে আমি এটা পরামর্শ দিচ্ছি না, এটা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। যারা অনেক বেশি বিজি আছেন, আপনারা একজন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডাক্তার আপনি রাখেন। আপনার কাছে রোগী যখন আসবে আপনি তাকে আগে অ্যাসেসমেন্ট করেন, কেন সে আসছে, কি প্রবলেম নিয়ে আসছে, কে তাকে নিয়ে আসছে, কি কারণে নিয়ে আসলো, কারণগুলো চিহ্নিত করে তাকে আপনি যদি একটা সুন্দর ট্রিটমেন্ট দিয়ে দেন, ডাক্তার সাহেব যদি তার সাথে সুন্দর করে এভাবে একটু হাত মেলান, তো ভাই আমার সাথে একটু সুন্দর করে বলেন আপনার চেহারাটা অনেক সুন্দর, হাসিটাও সুন্দর, তো অসুবিধাটা কোথায়? ডাক্তার সাহেব তো বলবে হ্যাঁ ডাক্তার সাহেব দেখছে এত বড় একজন ডাক্তার, উনি আমাকে সত্যি, আমাকে লাগলে তার সাথে একটু কোলাকুলি করেন, একটু তাকে জড়াইয়া ধরেন, ঠিক আছে, বাবা মার কথা শুনো। এই কথাগুলো যখন একজন ডাক্তার বলে দেয় তখন রোগীরা কিন্তু শুনে। বাবা মার কথা কিন্তু রোগীরা অনেক সময় শুনতে চায় না। তা আমি বলবো মানসিকভাবে যারা অসুস্থ, তাদের ইনসাইড থাকে না, যাদের, তাদের উদ্দেশ্যে বলছি, ইনসাইড থাকে না মানে ব্রেক ছাড়া গাড়ি, বুঝতে পেরেছেন? এই গাড়ি যে কোনো মানুষের উপরে উঠে যাবে। ঠিক মানসিকভাবে যারা অসুস্থ, তারা কার সাথে কি কথা বলতে হয়, স্থানকাল পাত্র তারা বোঝে না। তবে আমি বলবো প্রত্যেকটা মানুষেরই ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে। এটা প্রত্যেকটা রোগের মতন, এটা একটা রোগ, ডায়াবেটিসের মতন, হাই ব্লাড প্রেশারের মতন। ডায়াবেটিসের রোগ যেমন হইলে সারা জীবন ওষুধ খেতে হবে, মানসিক রোগে একটা পর্যায়ে সবসময় ওষুধ খেতে হবে, হয়তো ডোজ একটু কম বেশি হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্রেন এন্ড লাইফের সাথে থাকেন। ব্রেন এন্ড লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণ কেন্দ্র গিরিল রোডে অবস্থিত, 145/1 গিরিল, মানে বিল্ডিং হোল্ডিং নাম্বার। মোবাইল নাম্বার 01725443000। আমার পার্সোনাল নাম্বার 01713031449। আমাদের সাথে সরাসরি আমাদের ফেসবুকে আপনারা আরো ভিডিও বানানোর জন্য আমাদেরকে চাইলে বিভিন্ন পরামর্শ দিতে পারেন। কি বিষয় নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। এটা একটু শেয়ার করে সমাজে অন্তত ট্রিটমেন্টে যেন মানুষ যায়, সেই জায়গা থেকে আপনি এই রমজান মাসের একটা পবিত্রতার সাথে আপনার নিজেকে একটু সহায়তা করুন। আপনি এই ভিডিওর সাথে যদি একত্রতা ঘোষণা করেন, এটা একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ বুঝতে পারবে সঠিক চিকিৎসার জন্য। আর যদি আর্থিক অবস্থা কারো খারাপ থাকে, চিকিৎসার জন্য চিকিৎসা করাতে পারছেন না, তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা ব্রেন এন্ড লাইফ হসপিটালে আছে। আমাকে বুঝাইতে পারলে ইনশাআল্লাহ আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।